আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য টেন্সর অ্যানালাইসিস সাবজেক্টের আমরা রিমেনিয়ান মেট্রিক অ্যান্ড মেট্রিক টেন্সর চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা দুইটা উপপাদ্য শিখেছিলাম। এই দুইটা উপপাদ্য ব্যবহার করে আমরা আজকে কিছু প্রবলেম সলভ করতে চাই। তো প্রথমে যদি আমরা উপপাদ্য সারমর্মটা আবার একটু দেখে নেই, যে আমরা বলেছিলাম যে নির্ণয় জিআই জে এটা ইকুয়াল টু যদি জি হয় এবং জি এর কোফ্যাক্টরগুলো জি আই জে হয়, অর্থাৎ বড় হাতের জি আই জে হলো ছোট হাতের জি আই জে এর কোফ্যাক্টর, বি দ্য কোফ্যাক্টর অফ ছোট হাতের জি আই জে, তাহলে আমরা বলবো যে জি আই জে ছোট হাতের জি আই জে এটা ইকুয়াল টু জি। এটা ছিল আমাদের নাম্বার 1। আর 2 নম্বরে ছিল আমাদের জি আই জে বড় হাতের জি কে জে ইকুয়াল টু হলো 0, যেখানে আই এবং কে নট ইকুয়াল। আই নট ইকুয়াল কে, আই আর কে যদি সমান না হয় তাহলে আমরা এটা বলবো 0। অর্থাৎ বড় হাতের জি আই জে এবং ছোট হাতের জি আই জে সূচকগুলো যদি সমান হয় তাহলে এটা মান হবে জি, আর যদি সূচকগুলো অসমান হয় তাহলে এটা ইকুয়াল টু হবে 0। আমরা যদি এটা দিয়ে আজকে একটা প্রবলেম দেখতে চাই, প্রবলেমটা হলো আমাদের প্রবলেম ইভালুয়েট G11 G11 G12 G21 plus G13 G31, এটার ভ্যালু আমরা বের করতে চাই। তো এটা ভ্যালু বের করার জন্য আমাদের উপপাদ্য বর্ণনাটা প্রথমে দরকার। সলিউশন if Gij be the cofactor of Gij of the determinant G equal নির্ণয় Gij in three-dimensional Euclidean space three-dimensional Euclidean space then we know that Gij equal coefficient of Gij by G and G11 বড় হাতের G11 G21 বড় হাতের G21 G31 বড় হাতের G31 ইকুয়াল টু হলো G। অর্থাৎ এটি আমাদের এই জিনিসটুকুই, যে সূচক দুটো যদি সমান হয় তাহলে এটার মান হলো আমাদের G।
এবার আমরা যদি গিভেন এক্সপ্রেশন থেকে শুরু করি, given expression g11 g11 g12 g21 g13 g31 equal তাহলে g11 তাহলে এই g11 ইকুয়াল টু হবে বড় হাতের g11 ডিভাইডেড বাই g, তারপর আছে আমাদের g21, তাহলে g21 ইকুয়াল বড় হাতের g12 ডিভাইডেড বাই g, g131 তাহলে g13 ডিভাইডেড বাই g। তাহলে 1/g যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি g11 বড় হাতের g11 g21 বড় হাতের g12 g31 বড় হাতের g13। এবার আমরা জানি এই g গুলো হলো সিমেট্রিক, অর্থাৎ 1/g g11 বড় হাতের 11 g12 12 g13 13 যেহেতু g12 ইকুয়াল g21 আর g13 ইকুয়াল g31। আমরা এই চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম যে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর এটা হলো প্রতিসম, অর্থাৎ g12 এবং 21 13 31 23 31 এই মানগুলো সমান। এবার যেহেতু এখানকার সূচকগুলো সবই সমান, g11 11 12 12 13 13, তাহলে একটুকু পরিবর্তে আমরা বসাইতে পারবো g, অর্থাৎ এটা গেলে আমরা পেয়ে গেলাম 1। সুতরাং আমরা বলতে চাই g11 g11 প্লাস g12 g21 g13 g31 ইকুয়াল 1। এবার একই নিয়মে যদি আমরা আরেকটা কোশ্চেন দেখি যেটা সূচকগুলো আমাদের ভিন্ন ভিন্ন, ওরকম একটা কোশ্চেন যদি আমরা এবার দেখতে চাই, another problem, evaluate g1121 1121 g12 g22 g1323 g13 g23। এটার জন্য আমাদের আগের কথাগুলো থাকবে, যে সলিউশন আমরা লেখার সময় if the coefficient of gij be the gij, তাহলে if the cofactor তার সলিউশন করার জন্য আমরা যাচ্ছি if gij be the cofactor of gij
of the determinant G equal निर्णय Gij in three-dimensional Euclidean space. Then we have আমাদের জানা আছে Gij equal Gij by G and Gi j বড় হাতের G Kj equal to 0 if I not equal to K. So now the given expansion given expression G11 G21 G12 G22 G1323 G11 বড় হাতের G21 by G G12 বড় হাতের G22 by G G13 বড় হাতের G23 by G এক্ষেত্রে যদি আমরা 1 by G কমন নেই তাহলে G11 বড় হাতের G21 G12 বড় হাতের G22 G13 বড় হাতের G23 অর্থাৎ এখানকার সূচকগুলো আমরা দেখতেছি যে ভিন্ন ভিন্ন আর এরকম ভিন্ন ভিন্ন সূচকের জন্য আমরা বললাম যে এটার মান হলো তাহলে আমাদের এই ভিন্ন ভিন্ন সূচকের জন্য আমরা বলবো এটার মান হলো 0 যা আগের উপপাদ্য থেকে আমরা জানি যে এই উপপাদ্য থেকে যদি সূচকগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে এটার মান হবে 0 এবার আমাদের নতুন আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি এটা নতুন আরেকটা প্রবলেম if the metric of a Euclidean space find the metric of a Euclidean space referred to cylindrical coordinate find the metric of a Euclidean space referred to cylindrical coordinate অর্থাৎ cylindrical coordinate পদ্ধতিতে আমরা মেট্রিক নির্ণয় করতে চাই আমরা ইউক্লিডিয়ান স্পেসে মেট্রিকটা জানি যে dx স্কয়ার সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার
তো এটা থেকে আমরা এটা করসপন্ডিং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কি হবে এটা নির্ণয় করতে চাই। এটার সলিউশনটা যদি আমরা লিখি, the metric of a cylindrical Euclidean space, the metric of a Euclidean space in Cartesian coordinate তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে মেট্রিকটা জানি যে ds স্কয়ার ইকুয়াল dx স্কয়ার dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এবার এটাকে আমরা কনভার্ট করতে চাই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জানি যে সিলিন্ড্রিক্যালের সাথে কার্টেসিয়ান যে রিলেশন, the relation between Cartesian coordinate x, y, z and cylindrical coordinate rho theta z আর তাহলে আমরা কার্টেসীয় কোঅর্ডিনেটের সাথে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের যে সম্পর্ক সেই সম্পর্কটা যদি আমরা লিখি, আমরা জানি যে x ইকুয়াল রো cos থিটা, y ইকুয়াল রো sin থিটা and z ইকুয়াল z। তো জেডটা আমাদের অপরিবর্তিত। এটা হলো আমাদের কার্টেসীয় কোঅর্ডিনেটের সাথে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সম্পর্ক। এখান থেকে যদি আমরা dx এর মানটা বের করি তাহলে dx সমান পাবো, আমরা যদি রো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে cos থিটা d রো, আর থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে cos থেকে ডিফারেন্সিয়েট করলে sin থিটা, তাহলে রো sin থিটা d থিটা। এবার আসে যদি আমরা y কে ডিফারেন্সিয়েট করি তাহলে dy সমান sin থিটা d রো মাইনাস রো cos থিটা d থিটা and dz equal dz। এবার dx dy dz এর মানটা যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই দেই, অর্থাৎ এটাকে যদি আমরা এক নম্বর ইকুয়েশন হিসেবে ট্রিট করি তাহলে এক নম্বর ইকুয়েশন আমাদের ইমপ্লাই করে আমাদের এক নম্বর ইকুয়েশনটা ছিল ds স্কয়ার ইকুয়াল dx স্কয়ার dy স্কয়ার dz স্কয়ার। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে ইমপ্লাই করবে
ds square equal cos theta d rho minus rho sin theta d theta whole square plus dy plus sin theta d rho plus rho cos theta d theta whole square plus dz square। এটাকে যদি আমরা স্কোয়ারটাকে সরাই দিই তাহলে cos স্কোয়ার থিটা d rho স্কোয়ার মাইনাস 2 sin থিটা cos theta d rho d theta plus rho square sin square theta d theta square plus sin square theta d rho square plus 2 sin theta cos theta d rho d theta plus rho square cos square theta d theta square plus dz square। তাহলে আমরা দেখতেছি যে এই পদের সাথে এই পদটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, একই রকম পদ। আর এটা থেকে যদি ডি রো স্কোয়ার কমন নেই তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ডি রো স্কোয়ার প্লাস এখান থেকে যদি রো স্কোয়ার কমন নেই sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা d theta square plus dz square। তাহলে এটা পাচ্ছি আমরা d rho square plus rho square d theta square plus dz square। তাহলে এটাই হলো আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মেট্রিক। এবার যদি আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে অথবা অন্য একটা থিওরি যদি আমরা দেখি, write down the term of the following metric tensor। এটা একটা প্রবলেম যদি আমরা লিখি, write the terms of the following metric tensor। then g bar rs equal del xj del x bar r
del x k del x bar s g j k n equal 3। অর্থাৎ 3 মাত্রিক স্পেসে আমরা এই ম্যাট্রিকের পদগুলো লিখতে চাই। তো এটা শুরুতে যদি আমরা দেখি, এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে ধরে নেই, সলিউশন g bar r s del x j del x bar r del x k s g j k, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বললাম। এবার এখানে যদি আমরা r এবং s এর ভ্যালুটা 1 পুট করে দেই, r ইকুয়াল s ইকুয়াল 1, তাহলে আমরা পাচ্ছি g11 বার, তাহলে del x j del x bar 1 del x k del x bar 1 g j k। এবার j এর ভ্যালুটাকে যদি আমরা 1 থেকে 3 পুট করি, তাহলে del x 1 del x bar 1 del x k del x bar 1 1k plus del x 2 del x bar 1 del x k del x bar 1 g 2k plus del x 3 del x bar 1 del x k del x bar 1 g 3k। এবার k এর ভ্যালুটাকে যদি আমরা 1 থেকে 3 পুট করি, তাহলে এটার জন্য আসবে 3টা টার্ম। আমরা এটার জন্য 3টা টার্ম পাশাপাশি লিখে নিই, del x 1 del x bar 1 del x 1 del x bar 1 g 11 plus del x 1 del x bar 1 del x 2 del x bar 1 g 12 del x 1 del x bar 1 del x 3 del x bar 1 g 13। তাহলে প্রথম পদটাতে আমরা 1 3 পর্যন্ত গেলাম। এবার দ্বিতীয় পদ, এটার জন্য যদি আবার পুট করি, তাহলে প্লাস del x 2 del x bar 1 del x 1 del x bar 1 g 21 del x 2 del x bar 1 del x 2 del x bar 1 g 22, তারপরে del x 2 del x bar 1 del x 3 del x bar 1 g 23। এবার লাস্ট যে টার্মটা আছে আমাদের 3 নম্বর টার্ম, এই 3 নম্বর টার্মেও যদি আমরা k এর ভ্যালু 1 থেকে 3 পুট করি, তাহলে del x 3 del x bar 1 del x 1 del x bar 1 g 31 del x 3 del x bar 1 del x 2 del x bar 1 g 32, তারপর আসবে আমাদের del x bar 3 del x bar 1 del x 3 del x bar 1 g 33। অর্থাৎ আমরা g11 একটা টার্মের জন্য আমরা পেয়েছি 1 2 3 মানে 9টা। তো এরকম আমাদের যদি 9টা টার্মের জন্য বের করি, তাহলে 9 নং 81টা টার্ম হবে। তাহলে আমরা বাকি পদগুলোকে যদি নাম দেই জি বার 11 জি বার 12, তাহলে আমরা এটাকে যদি ম্যাট্রিক আকারে লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখলে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাবো। বাম পাশের ম্যাট্রিক্সটা হলো আমাদের
G11, G12, G13, G21, G22, G23, G31, G32, G33 সবগুলোতে বার। এটা ইকুয়াল। এবার ডান পাশে আমাদের একটা আসছে ডেল এক্স 1 2 3, তাহলে ডেল এক্স 1 ডেল এক্স বার 1 ডেল এক্স 2 ডেল এক্স বার 1 ডেল এক্স 3 ডেল এক্স বার 1। del x1 del x bar 2 del x2 del x bar 2 del x3 del x bar 3 bar 2 bar 2 bar 2 আর এটা হবে del x1 del x bar 3 del x2 del x bar 3 del x3 del x bar 3। এটার সাথে যদি আমরা গুণ করি G11 G12 G13 G12 G13 G21 G22 G23 G31 G32 G33 এটার সাথে আরো একটা ম্যাট্রিক্স আসবে, কারণ এটা যদি গুণ করি আমাদের 3 থেকে 9টা পদ হবে, আমাদের দরকার 81টা পদ। তাহলে এবার আসবে আমাদের del x1 del x bar 1 del x1 del x bar 2 del x1 del x bar 3। এইভাবে যদি আমরা নেই তাহলে del x2 del x bar 1 del x2 del x bar 2 del x3 del x bar 3 del x3 del x bar 1 del x3 del x bar 2 del x3 del x bar 1 2 3। এবার যদি আমরা এটা গুণ করার চেষ্টা করি তাহলে এটার সাথে যদি আমরা এটাকে এইভাবে গুণ করি তাহলে আমরা পাবো del x1 del x bar 1, যেটা আমাদের এই পদের সাথে মিল আছে, সাথে G11। তারপরে আসবে আমাদের এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, যে গুণফলটা হবে সেই গুণফলটাকে আবার যদি আমরা এই ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে আমরা এই পদগুলো পেয়ে যাব। এটা হলো আমাদের G11 এর জন্য শুধু বের করেছিলাম। এরকম আমাদের আরো 8টা টার্ম বাকি আছে, G12 G13 G23, এগুলো বের করতে হবে, তাইলে আমাদের সবগুলো পদের সাথে মিলবে। তো আজকে এ পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।